আমার এক ঘনিষ্ঠজন ব্যাংকে টাকা তুলতে গিয়ে, এটা ঢাকার কথা বলছি আমি, আমার এক ঘনিষ্ঠজন ব্যাংকে টাকা তুলতে গিয়ে আমাকে ফোন দিলেন। ব্যাংকটার আমি নাম বলছি না, যে তারা কোনো টাকাই দিচ্ছে না। আবার অন্য আরেকটা ব্যাংকে গিয়েছেন, সেখানে বলেছে সর্বোচ্চ 10,000 টাকা করে তারা পেমেন্ট দিচ্ছে চেকের এগেনস্টে। আবার আমার পাশের যে ইসলামী ব্যাংকটা, সেখানে আমি খোঁজ নিলাম, তারা 1 লক্ষ টাকা পর্যন্ত পেমেন্ট দিচ্ছে। এখন এইটা নিয়ে আপনাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে যে ব্যাংকগুলো থেকে কি আমাদের টাকাগুলো আসলেও আমরা আর তুলতে পারবো, বা সরকারকে আমাদের টাকাগুলো খেয়ে ফেলেছে। এটা কিন্তু একটা চরম মাত্রায় দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন আপনারা। এটা নিয়ে কিন্তু আমি গত পরশুদিন আপনাদের ক্লারিফিকেশনের জন্য একটা ভিডিও দিয়েছিলাম, এবং সেখানে কিন্তু আমি কারণগুলো বলেছি যে কেন আপনাদেরকে তারা টাকা দিতে পারছে না, বা এটার পেছনে তাদের কোনো অসৎ উদ্দেশ্য নেই। কারণ প্রত্যেকটা ভালো ব্যাংকও একই কাজ করছে। কেন করছে? আপনার টাকা আপনি চেক দেওয়া মাত্র আপনাকে দিতে ব্যাংক বাধ্য, এটা ঠিক। কিন্তু একটা বিশেষ পরিস্থিতি বর্তমানে দেশে চলছে, সেটাও কিন্তু আপনাকে মানতে হবে। এবং এই বিশেষ পরিস্থিতিতে কোনো নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নেই। নিরাপত্তার কিন্তু চরম পরিমাণে ঘাটতি রয়েছে, এবং ব্যাংকাররা যারা ব্যাংকিং করছেন তারা কিন্তু প্রতিনিয়ত একটা আশঙ্কার মধ্য দিয়ে ব্যাংকিং করছেন। এবং দেখা যাচ্ছে যে কিছু কিছু ব্যাংকে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে আক্রমণও হচ্ছে, যে কারণে একটা ব্যাংকের ভল্টে কিন্তু আপনাদের সবগুলো টাকা থাকে না। কিছু পরিমাণ টাকা ভল্টে রাখা হয়, যেটা 1 দিন বা 2 দিন চালানো যায়। এরকম একটা পরিমাণ টাকা ভল্টে রেখে বাকি টাকা কিন্তু গাড়িতে করে পাঠিয়ে দেওয়া হয় সেন্ট্রাল অফিসে। এখন এই ক্ষেত্রে আপনারা দেখেছেন যে টাকাগুলো কিন্তু বিয়ার করে সিকিউরেক্স বা এই জাতীয় যেই কোম্পানিগুলো আছে, নিরাপত্তা প্রদানকারী কোম্পানি, সেই কোম্পানিগুলোর গাড়িতে। এবং সেখানে কিন্তু অস্ত্রধারী থাকে বা পুলিশের একটা নিরাপত্তা থাকে। কিন্তু বর্তমানে যেহেতু কোনো রকম নিরাপত্তা পাওয়া যাচ্ছে না প্রশাসনের পক্ষ থেকে ওই ধরনের, এবং পুলিশ কর্মবিরতিতে আছে, যে কারণে এই যে টাকা এক শাখা থেকে আরেক শাখায় সরবরাহ করা বা সেন্ট্রাল অফিস থেকে শাখায় সরবরাহ করা, এটা কিন্তু বন্ধ আছে। এইটা বন্ধ থাকার কারণে এখন আপনি যদি 10 লক্ষ টাকার চেক দেন, এরকম যদি 10টা চেক পড়ে, তাহলে কিন্তু 1 কোটি টাকা শেষ হয়ে যাবে। পরবর্তীতে কি হবে? পরবর্তীতে যেই গ্রাহক আসবে, সেই গ্রাহক কিন্তু কোনো কিছুই পাবে না টাকা। তখন কি হবে? সেই গ্রাহকের কিন্তু ন্যূনতম চাহিদাটাও মিটবে না, যে কারণে ব্যাংকগুলো একটু কৌশলে কম টাকা দিয়ে যেন বেশি মানুষকে টাকা দেওয়া যায়। যদি এই পরিস্থিতি 2-1 দিনে উন্নতি না হয়, তাহলে 2-3 দিন ব্যাংকে এইভাবে চলতে হবে। সো ব্যাংকটা যদি চলতে হয়, তাহলে কিন্তু তার হাতে কিছু টাকা রাখতে হয়, যে কারণে আপনারা যারা চেক দিচ্ছেন, বড় বড় চেক দিচ্ছেন, সেগুলো অনার করা সম্ভব হচ্ছে না ব্যাংকের পক্ষ থেকে। আবার যেসব শাখাগুলোতে টাকা অ্যাভেলেবল আছে, তারা কিন্তু পুরো চেকটাকে অনার করছে। এখন কেউ বলতে পারেন যে আমার ব্যাংক তো দিচ্ছে, কিন্তু অন্য ব্যাংক দিচ্ছে না কেন, বা ওই ব্যাংক দিচ্ছে না কেন? না দেওয়ার কারণ কিন্তু এটাই, কারণ নিরাপত্তা ব্যবস্থাটার ঘাটতি রয়েছে। এবং এই নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার হয়ে গেলেই বা স্বাভাবিক হয়ে গেলেই কিন্তু ব্যাংকের লেনদেনও স্বাভাবিক হয়ে যাবে, এবং আপনারা চাইলেই আপনাদের যে পরিমাণ টাকার প্রয়োজন, সেই পরিমাণ টাকা উত্তোলন করতে পারবেন, এবং এতে করে আপনাদের কোনো সন্দিহান হওয়া বা কোনো ভয়ের কোনো কারণ নেই। যে কারণে আপনারা ব্যাংকের প্রতি বিরূপ মন্তব্য করা বা বিরূপ ধারণা করা থেকে বিরত থাকবেন। আশা করছি আগামীর দিনগুলো আরও সুন্দর হবে আপনাদের এবং ব্যাংকের জন্য। কারণ প্রত্যেকটা ব্যাংকই কিন্তু একটা রুলস রেগুলেশনের মধ্য দিয়ে যায়, এবং বাংলাদেশ ব্যাংকের সুপারভিশনে কিন্তু সেগুলো পরিচালিত হয়। যে কারণে আপনাদের ভয়ের তেমন কোনো কারণ নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।